যেহেতু হিন্দু ছিলাম, তাহলে হাজিরিন ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা, বেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। আরো আসতে কর। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। গোপনে গোপনে অনেক দাদা কাকা জেঠারা গরুর গোশত, কথা কয়, আমার মতো মানুষকে দিয়ে আল্লাহ দিনের খেদমত নিতেছেন। এ পর্যন্ত আমার হাত দিয়ে 214 জন প্লাস 200-র অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হাজিরি, আমি একেবারেই ব্যতিক্রম, ভয় পাই না। যেদিন কালেমা পড়েছি সেই দিন রবের হাতে আমার হায়াত আর মৌত দিয়ে দিয়েছি। রব দুনিয়াতে পাঠাইছ, নিয়ে যাবা, এটা আমি বিশ্বাস করি। রব আমার হায়াত মৌত আপনার হাতে, যখন চাইবেন নিবেন, যতদিন চাইবেন রাখবেন, এটা আপনার ইখতিয়ার। তবে জালেম বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া ডাক দিয়েন না। কি হাজিরিন, আফসোস, এমন এক শায়েখের দরবারে বায়াত নিয়েছি, শায়েখের ওসিয়ত মানার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে পারি না, মাঝে মাঝে হয় না, চেষ্টা করি। আমার শায়েখ রহমতুল্লাহ আলাই 11টার পরে বয়ান করতেন না। একদিন 11টার পরে কোনো এক স্টেজে বসাইছেন, হুজুরের আগে যিনি বয়ান করছেন উনি বয়ান ছেড়ে দিয়ে যখন নামছেন, হুজুর চেয়ারে বসে কয়, এতক্ষণ অমুক যা বয়ান করছে ওটা আমার বয়ান। আল্লাহুম্মা আমিন। চিন্তা করছেন, কয় অমুক যা বয়ান করছে, যা তোমাদের শুনাইছে সেম এই কথাটা আমার, আর কোনো কথা নেই। আল্লাহুম্মা আমিন, মনোযোগ দিয়ে নেমে গেছে। আর আমি যদি ওই সিস্টেম করি তাহলে আমার আস্ত রাখবে কেউ? অবস্থা খারাপ না? এই জন্য কিছু তো বলতে হবে, অল্প কিছু সময়, 20টা মিনিট সময় আপনাদের থেকে নেব, একটাই মোনাজাত করবো ইনশাআল্লাহ। যদি আবার কোনো সময় আসি সেই সময় দেখব, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাকে 9টায় দেবেন, 11টা পর্যন্ত বয়ান করব। আবারও বলছি, প্রায় সময় বলি, আমাকে 9:30টায় দেবেন, 11টা পর্যন্ত বয়ান করব। 10টায় দেবেন, 11টা পর্যন্ত বয়ান করব। 10:30টায় দেবেন, 11টা পর্যন্ত বয়ান করব। 11টায় বসাবেন, মোনাজাত দেব। 11টার পরে আমার আর কেউ বয়ানে চাবেন না, আমি আর বয়ান করবো না। আজকে আবারও ফাইনালি বলে গেলাম। এর আগেও একবার আসছিলাম শাহ আলম ভাইয়ের মাদ্রাসায়, শাহ আলম ভাই আসেননি, শাহ আলম ভাইয়ের মাদ্রাসায় বলে গেছিলাম, কিন্তু কাজ হয় নাই। আজকে আবারও বলে যেতেছি, যদি পরবর্তীতে কেউ এলাকায় আমাকে দাওয়াত দেন, এই কথাটা স্মরণ রেখে দাওয়াত দেন। 11টার পরে যত বক্তা রাখতে পারেন ফজর পর্যন্ত চালান, সমস্যা নাই, কিন্তু 11টার পরে আমাকে উঠাবেন না। বুঝে আসছে? 20টা মিনিট সময় আপনাদের থেকে নিচ্ছি, যেহেতু বসছি, ভাঙ্গাচোরা 2-4টা কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে দোয়া করে বিদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, বলে এই কোরআন দ্বারা, এই মহাগ্রন্থ দ্বারা তারাই কেবল উপকৃত হবে, তাদেরকেই রাস্তা দেখাবে
যারা হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত মুত্তাকি হতে পারবে। কি মুত্তাকি? হেদায়েত প্রাপ্ত মুত্তাকি। খালি মুত্তাকি না, মুত্তাকি হতে হবে হেদায়েত প্রাপ্ত। আমার নবী ডাক দিয়ে বলেন, খায়রাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে তোমার চাইতে কে দামি হবে, তোমার চাইতে কি কেউ উত্তম হবে, তোমার চাইতে কি কেউ শ্রেষ্ঠ হবে? যে নিজে কোরআনের ইলম শেখে আর অপরকে শেখায়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। পুরুষরা তো মাদ্রাসায় পড়ে শিখতে পারবে, মসজিদে যায় পড়তে শিখতে পারবে, কিন্তু মহিলারা কোথায় শিখবে? এদের শিখার ব্যবস্থা কি? এদের কেউ তো দিন শেখার প্রয়োজন আছে। এজন্যই মহিলা মাদ্রাসার ব্যবস্থা হয়েছে। এজন্যই কি মহিলা মাদ্রাসা? কেন? বলে এই মহিলা মাদ্রাসায় শুধু মহিলারা শিখবে। এই মহিলারা শিখে তার মাকে শিখাবে, ছোট ছোট মেয়েরা শিখে তার মাকে শেখাবে, তার বোনকে শেখাবে, তার আত্মীয় স্বজনকে শিখাবে। ছেলেরা পুরুষদেরকে শিখাবে, মেয়েরা শিখে মেয়েদেরকে শিখাবে। এজন্যই ছেলে মাদ্রাসার পাশাপাশি মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? হ্যাঁ, তাইলে এই শিখার জন্যই আমরা আমাদের সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় দিয়েছি, ঠিক না? ঠিক কি না? হাজিরিন, বলেন কোরআনের মধ্যে ভুল আছে কি নাই? হ্যাঁ, নাই না? আছে নাই? পাক্কা নাই তো? কত পার্সেন্ট সত্য? কোরআন যে সত্য, কত পার্সেন্ট সত্য? ভুল যেহেতু নাই, তার মানে সত্য, কি ঠিক না? 100-র মধ্যে 100। কেমন সত্য? আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোন লেখক কিতাব লিখতে গিয়া কিতাবের শুরুতে লিখতে পারছে যে আমার লেখনীর মধ্যে ভুল থাকলে বা ভুল নাই, এরকম কোন লেখনী সে লিখতে পারছে? বরং শেষের পৃষ্ঠায় তিনি লিখছেন যে আমার লেখনীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব, মহাগ্রন্থ পাঠালেন, যেই মহাগ্রন্থের শুরুতে লিখলেন, শেষে না। ওই লেখক কিতাবের গ্রন্থের শেষে লেখেন নাই, লিখছেন শুরুতে। শুরুতে বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। এরপরেও যুগে যুগে কালে কালে বেঈমানরা এই কোরআনকে ভুল প্রমাণ করতে চাইছে কি চায় নাই? পারছে কি? কিয়ামত পর্যন্ত পারবে না। কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। কেন পারবে না? কারণ এই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ, এটা হেফাজতের মালিকও আল্লাহ। এজন্য পৃথিবীর জমিনে বর্তমান সময়ে ব্রিটিশ মিউজিয়ামে, কোথায়? ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। ভারতের বেনারসে ধর্মীয় গ্রন্থাগারে 40টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। এই 40টা ধর্মগ্রন্থ বেনারসের হিন্দুদের ধর্মীয় গ্রন্থাগার আশেপাশে আছে নাকি? দাদা কাকা যেটা আছে, মাইক কি যায় পর্যন্ত? হ্যাঁ, ভালো করে শুনেন। 40টা ধর্মগ্রন্থের ভিতরে 39টা ধর্মগ্রন্থ ধরার জন্য, পড়ার জন্য পবিত্র হতে হয় না। একটা গ্রন্থ, একটা ধর্মগ্রন্থ পড়ার জন্য, ধরার জন্য পবিত্র হতে হয়। বলে এই মহাগ্রন্থের সামনে একটা কম্পিউটার রাখা আছে। কেউ যদি অপবিত্র অবস্থায়
এই মহাগ্রন্থটা স্পর্শ করতে যায়, কম্পিউটারের মনিটরে লাল অক্ষরে বড় লেখা ওঠে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। বলে কেন? এটা যে স্পর্শ করা যাবে না তার সম্পর্কে রব্বে কারীম কোরআনে কারিমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটা, এই মহাগ্রন্থটা অপবিত্র অবস্থায় স্পর্শ করাও যাবে না, পড়াও যাবে না। ঠিক কিনা? কে বলছেন? ঘোষণাকার আল্লাহ। তো বেনারসের ধর্মীয় গ্রন্থাগারে কম্পিউটার বলতেছে ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। ব্রিটিশ মিউজিয়ামে 1249টা ধর্মগ্রন্থ অপবিত্র অবস্থায় ধরা যায়, পড়া যায়, সমস্যা হয় না। কিন্তু একটা গ্রন্থ যেটা পবিত্রতা ছাড়া পড়া যায় না, ধরাও যায় না। ওই ব্রিটিশ মিউজিয়ামেও ওই কিতাবের সামনে একটা কম্পিউটার সেট করা আছে। বলে অপবিত্র অবস্থায় যদি কেউ ওই মহাগ্রন্থকে স্পর্শ করতে চায়, সঙ্গে সঙ্গে কম্পিউটারে লাল অক্ষর লেখা ওঠে, আর একটা শব্দ বাজে, বিপদ সংকেত বাজে, ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। যেন তারা কম্পিউটারের দিক লক্ষ্য করে, লেখাটা লক্ষ্য করে, এজন্য একটা সংকেত বেজে ওঠে আর মনিটরে লেখা ওঠে ডোন্ট টাচ দ্য হোলি কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা খুশি হন নাই তো? আপনি মুসলমান, ঠিক না? এই মুসলমান যে কত দামি এটা যদি আপনি জানতেন মিয়া, তাহলে ঘরে বসে কেউ থাকতেন না। মুসলমান যে কত দামি, আপনি মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কয়বার দরখাস্ত করেছেন? একবারও না। হ্যাঁ, একবারও না। মুসলমান হতে গিয়ে আপনি কি হারাইছেন? হ্যাঁ, কিছুই হারান নাই। এই জন্যই তো বুঝেন না মুসলমান কত দামি। যদি কোনো কিছুর বিনিময়ে মুসলমান হতে হতো তাইলে বুঝতেন ইসলাম, মুসলমান কত দামি। আপনি শেষ নবীর উম্মত হইছেন, বলেন তো কতবার আল্লাহর কাছে কইছেন যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায় পাঠায়েন? হ্যাঁ, একবারও না। এই জন্যই তো আপনার কাছে আমার নবী দামি না। আমার নবীর আদর্শ আপনার শরীরে আমি দেখতে পাই না, খুঁজে পাই না। আপনি যদি জানতেন শেষ নবীর উম্মত কত দামি, তাইলে আমার রসুলের আদর্শ আপনাকে দেখেই চিনতে পারতাম যে আপনি আশিক রসুল। কথা কয় না? হাজিরিন, তাওরাত নাজিল হয়েছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর। এই জমিনের মধ্যে 3 জন হাফেজ তাওরাতের। কয়জন? 3 জন, এর বেশি নাই। গুনাহ হাতে গুনাহ 3 জন হাফেজ তাওরাতের। 1 নম্বরে নবী মুসা, 2 নম্বরে ভাই হারুন, 3 নম্বরে দুলা ভাই কারুন। এই 3 জন হলো তাওরাতের হাফেজ। পৃথিবীর জমিনে অন্য কোন কিতাব, জবুর, ইনজিল, এগুলোর হাফেজ কেবলমাত্র নবীগণ নিজে, এছাড়া কোনো উম্মত না। পৃথিবীর জমিনে হিন্দু ধর্মের কোন কিতাবের হাফেজ পাওয়া যায় না, কিন্তু পৃথিবীতে কোটি কোটি কোরআনে হাফেজ আছে না নাই? শুধু বাংলাদেশেই 25 লক্ষ হাফেজে কোরআন। কোরআনের মধ্যে ভুল নাই? হ্যাঁ, নাই। পৃথিবীর জমিনে সেই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ, এর মধ্যে প্রত্যেকটা ধর্মগ্রন্থ কম্পিউটারে দিয়ে 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 গবেষণা করা হলো। খ্রিস্টানদের বাইবেল যখন কম্পিউটারের মধ্যে ঢুকায় দেওয়া হলো, কম্পিউটার মনিটরে লেখা দেখাচ্ছে এই বাইবেলের মধ্যে সংযোজন আর বিয়োজন হয়েছে। মানে কি? বাইবেলের সম্মান বৃদ্ধি হয় এমন কিছু এতে সংযোজন মানে যোগ করা হয়েছে, বাইবেলের সম্মান হানি হয় এমন কিছু বাইবেল থেকে সরিয়ে ফেলা হয়েছে।
বাইবেলের হানি হয় কোথায়? বলে বাইবেলের মধ্যে নবী মুহাম্মদের কথা, এটা মেনে নেওয়া যায় না। এরকম আমাদের নবীর কথা যেই বাইবেলের মধ্যে যেই পৃষ্ঠাগুলো সেগুলো বাদ দিয়েছে, ওইখানে তারা তাদের নবীর কথা ঈসা আলাইহিস সালামের কথাগুলো তারা ঢুকিয়ে দিয়েছে, বড় করেছে। তাইলে কি বাইবেল ঠিক আছে না নাই? বাইবেল ঠিক নেই, সংযোজন আর বিয়োজন হয়েছে। যেহেতু আমি হিন্দু ছিলাম, 1250টা ধর্মগ্রন্থের কথা বলতে গেলে অনেক সময় দরকার। আমি যেহেতু আমি হিন্দু ছিলাম, সেহেতু আমার হিন্দু ধর্ম পূর্বেকার বাপদাদার ধর্মগ্রন্থগুলো কম্পিউটারের মধ্যে দেওয়ার সাথে সাথেই কম্পিউটার বলতেছে ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। সুবহানাল্লাহ কইবেন না? এটা ঐশ্বরিক কোনো বাণী নয়, এটা মানুষের লিখা গ্রন্থ, মানুষের লিখা কিতাব, এটা মানুষ রচিত কিতাব। বলেন এবার, হিন্দু ধর্মের সব গ্রন্থগুলো ঠিক না পুরোই ভুল? পুরোটাই ভুল। সর্বশেষ যখন কোরআনে হাকিমকে কম্পিউটারের মধ্যে দেওয়া হলো, কম্পিউটার বলতেছে ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান। আল্লাহু আকবার। বলে এটা কোনো মানুষের লিখা মতবাদ নয়, এটা সরাসরি আসমান থেকে নাজিল হওয়া ঐশ্বরী বাণী। এটা মহাগ্রন্থ আল কোরআন, যার বর্ণে বর্ণে সত্য ছাড়া কোনো মিথ্যা নাই। হাজিরিন, এই কোরআনকেও ভুল বের করার জন্য পৃথিবীর জমিনে কম বেঈমানেরা চেষ্টা করে নাই। নবীজির উপরে কোরআন নাজিল হইতেছে, মক্কার জমিনে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবার গিলাফে, কাবার গায়ে সূরা কাউসার লিখে রাখছেন। কাফেররা দেখে বলতেছে, দেখছো দেখছো মুহাম্মদ কত বড় কবি, হ্যাঁ কত বড় কবি, এরকম ছন্দ বানাইছে। আরে মুহাম্মদ যে কবি, এটা তো মুহাম্মদ তো লেখাপড়াই জানে না, ও আবার এত কবি হইল কেমনে? এই সব মুহাম্মদের নিজের বানানো কিচ্ছা। বলে এরকম কবিতা আমরাও বানাতে পারি, এরকম ছন্দ আমরাও বানাতে পারি, হাজারে হাজারে ভুরি ভুরি। মক্কার কাফেরেরা চ্যালেঞ্জ দিল যে এরকম ছন্দ, এরকম কবিতা আমরা অনেক বানাতে পারি। আমার নবীজি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, যদি তোমরা পারো, যদি তোমরা পারো, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ও নবী জানায় দেন, তাদেরকে বলেন তারা যদি পারে যেন আমার কোরআনে কারিমের সবচাইতে ছোট সূরা, কোন সূরা? যদি পারে তারা আমার কোরআনের একটা আয়াত সমপরিমাণ ছন্দ বানায় দেখা। আমার নবীজি বলে, আমার আল্লাহর নাজিল হওয়া কোরআনের সবচাইতে ছোট সূরা, 3 লাইন বিশিষ্ট একটা সূরা, সেটার নাম হলো আল কাউসার। এই কাউসার সূরার 3 লাইন বিশিষ্ট একটা ছন্দ বানায় দেখায়। কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করলো, বলে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো সমাধান নাই, ওরকম ছন্দ মেলে না। 1 সপ্তাহ যায়, ছন্দ মেলে না। 15 দিন যায়, ছন্দ মেলে না। শেষমেশ ওই সময়ের সব থেকে বড় কবি, বিশ্বকবি, দার্শনিক, গবেষক একটা লাইন বানাইছেন। কয়টা? একটা লাইন বানাইছেন, তাও তাদের পক্ষে নয়, তাও মুসলমানের পক্ষে। তিনি একটা লাইন বানায়া বললেন, ও মুহাম্মদ, আমি 3 লাইন বিশিষ্ট ছন্দর সঙ্গে আরেক লাইন জোড়ে 4 লাইন বানাইতে পারছি। বলে কিরকম? আমার নবীর সামনে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। এই লাইনে উনি বুঝাইলেন
আয় মোহাম্মদ, আয় দুনিয়ার কাফেররা শোনো, হাদাল কালাম, এটা এমন একটা কালাম, এমন একটা লিখা, এমন একটা ছন্দ, লাইসা মিনাল বাশার, এটা মানুষের লেখা কোনো ছন্দ নয়, নিঃসন্দেহে এই ছন্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। পৃথিবীর জমিনে এমন কোন নজির নাই, কোন বাপের বেটা জন্ম হয় নাই যে বলবে কোরআনে ভুল আছে। কিয়ামত পর্যন্ত এমন বাপের বেটা তৈরি হয় নাই। কিন্তু পৃথিবীর জমিনে আর যত ধর্মগ্রন্থ আছে এগুলোর মধ্যে যে ভুল আছে এটা প্রমাণ করার জন্য আমি আব্দুর রহমান একাই যথেষ্ট। হাজিরিন, পৃথিবীর জমিনে কোরআনের হাফেজে কোরআনের মতো এত হাফেজ আর অন্য কোন ধর্মের কিতাবের মধ্যে নাই। আজকে যদি আমি একটা মন্ত্রের অর্ধেকটা বইলা অর্ধেকটা ছেড়ে দেই, এই অর্ধেক ভুল বলা, ভুল বলছি, ভুল বলার পরেও এমন কোন পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ নাই যে ব্যক্তি বলবে মন্ত্রটা ভুল হয়েছে, এই ভুল মন্ত্র পড়ে আমাদেরকে ব্যাখ্যা করছে, এরকম নাই। কিন্তু আমি যা দেখে আসছি, আমি যা পড়ে আসছি, তা যদি বলতে শুরু করি তো এখানে এমন কোনো বাপের বেটা নাই আমার ভুল ধরবে।